দীঘা এবং পুরীর পর বাঙালিদের কাছে আরও একটি পছন্দের সমুদ্র সৈকত হলো উড়িষ্যা রাজ্যে অবস্থিত এই গোপালপুর সমুদ্র সৈকত। বিস্তীর্ণ এই সমুদ্র সৈকতের আশেপাশে সমুদ্রমুখী বেশ কিছু ভালো মানের হোটেল কিন্তু রয়েছে। আপনারা যারা চ্যানেলে নতুন রয়েছেন সেই সমস্ত ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি দিয়ে রেখেছি, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। আজকে আপনাদের দেখাবো এই গোপালপুর সমুদ্র সৈকতের আশেপাশে সন্ধ্যাকালীন বেশ কিছু স্ট্রিট ফুডের দোকান কিন্তু বসে। তো আগামী দিনে আপনারা যারা এই গোপালপুর সমুদ্র সৈকতে বেড়াতে আসতে চাইছেন তারা সন্ধ্যাকালীন কি কি খাবার দাবার খেতে পারেন সেই নিয়েই আজকের এই ভিডিও। পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন এবং চ্যানেলে যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দীঘা, পুরী কিংবা মন্দারমণি ভেবে কখনো ভুল করবেন না, কারণ আমি এখন রয়েছি উড়িষ্যার গোপালপুর সমুদ্র সৈকতে। আর এই সমুদ্র সৈকতের উপর এমন কিছু ভালো ভালো হোটেল রয়েছে যেগুলো থেকে চোখ খুললেই সমুদ্র। বন্ধুরা, গোপালপুর এই সমুদ্র সৈকতের ঠিক একদম পাশেই একটি পার্ক রয়েছে এবং পার্কের পাশেই এরকম মূল রোড রয়েছে। এই রোড বরাবর কিন্তু বেশ কিছু স্ট্রিট ফুড কিন্তু সন্ধ্যেবেলা করে বিক্রি হয়। চলুন কি কি বিক্রি হয় না হয়, তার রেট কি আছে একটু জেনে আসি। তাতে কি হবে, আগামী দিনে আপনারা যারা গোপালপুর সমুদ্র সৈকতে আসছেন একটু বাজেট করতে সুবিধা হবে। চলুন। আর বিকালবেলা করে সমুদ্রের ধারে যে পার্ক আছে সেখানে মেলা বসে গেছে, ভুট্টা সিদ্ধ বিক্রি হচ্ছে। ये मूंगफली क्या आपका बॉयल किया हुआ है? তো বাদামও সেদ্ধ করে বিক্রি হচ্ছে বন্ধুরা, চাইলে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। ये कैसा हिसाब से बिक्री होता है? ये ग्लास 20 रुपीस। ওকে ওকে। তো এই একটা গ্লাস 20 টাকা করে নিচ্ছে, অবশ্যই ট্রাই করবেন। আর এখানে কাবাব বিক্রি হচ্ছে, চিকেন কাবাব। ये कबाब कितना करके? 15 रुपया 5 स्टिक। और लेग पीस 80 रुपीस। 50 रुपीस অনলি। ওকে ওকে। তো বন্ধুরা, আপনারা যারা আগামী দিনে আসছেন, লেগ পিস রয়েছে, কাবাব রয়েছে, খাওয়া দাওয়া করবেন। ওনারা এখানে পুড়িয়ে সার্ভ করছেন। থ্যাংক ইউ। বাচ্চাদের জন্য এই ধরনের গাড়ি রয়েছে, আপনারা আপনাদের যে ছোট ছোট ক্ষুদে সদস্য রয়েছে ওদেরকে এই সমস্ত রাইডগুলো করাতে পারেন। এছাড়া এদিকে আরও দোকান দেখতে পাচ্ছি যেখানে মটর থেকে শুরু করে, ছোলা থেকে, সুইট কর্ন থেকে শুরু করে, বাদাম থেকে শুরু করে সমস্ত কিছু বয়েল করে বিক্রি হচ্ছে। এসব বয়েল আইটেম হ্যাঁ না, সব বয়েল করে বিক্রি হচ্ছে। বাদামও সেদ্ধ করে বিক্রি হচ্ছে। অতি অবশ্যই কিন্তু যদি গোপালপুরে আসেন অবশ্যই ট্রাই করবেন। এদিকে সামনে মোমো বিক্রি হচ্ছে, ভেজ মোমো, চিকেন মোমো, পনির মোমো, বিভিন্ন রকম মোমো রয়েছে। মোমো কিতনা প্লেট? 30 रुपीस এনি মোমো। তো 30 টাকা করে 5 পিস করে মোমো বিক্রি হচ্ছে, সেই সঙ্গে সুইট কর্ন রয়েছে। সামনে আরও কাবাবের দোকান দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের কাবাব এরকম স্টিকে করে ওনারা সুন্দর করে সার্ভ করছেন আগুনে পুড়িয়ে। স্টিক কিতনা করকে ভাইয়া? 15-20 रुपए। मटन 30। ওকে ওকে। তো এখানে মটনও পাওয়া যায় রং বেরঙের, আপনারা অবশ্যই ট্রাই করবেন। এই যে সমুদ্র দেখতে পাচ্ছেন, সমুদ্রের জাস্ট উল্টো সাইডে রাস্তার ধারেই কিন্তু এইগুলো বিক্রি হয় আর কি। এখানে সুইট কর্ন দেখতে পাচ্ছি সিদ্ধ করে বিক্রি হচ্ছে। এ কাপ কিতনা ভাইয়া? 20 টাকা করে বিক্রি হচ্ছে। এদিকে আখের রস বিক্রি হচ্ছে, চাইলে আপনারা আখের রস খাওয়া দাওয়া করতে পারেন। ভাইয়া ये इसमें क्या है? রাবড়ি কিতনা करके? 20। তো বন্ধুরা, আপনারা রাবড়ি খাওয়া দাওয়া করতে পারেন, 20 টাকা করে বিক্রি হচ্ছে। আর এই ধরনের একটা ছোট্ট মেশিনে আখের রস প্রস্তুত করা হচ্ছে।
ইউনিক আইডিয়া লাগলো, মেশিনটা বেশ ভালো। অনেকটা কম্প্যাক্ট জায়গার মধ্যে কিন্তু ওনারা এই আখের রস প্রস্তুত করছে। আপনারা যারা আগামী দিনে গোপালপুর সমুদ্র সৈকতে আসছেন, অতি অবশ্যই কিন্তু রাবড়ি এবং আখের রস খাওয়া দাওয়ার চেষ্টা করবেন। এখানে মশালা কর্ন বিক্রি হচ্ছে, বাঙালির প্রিয় ফুচকা, ফুচকাও বিক্রি হচ্ছে। भैया 10 रुपया में कितना मिलता है? 5। তো 10 টাকায় 5টা পাওয়া যায়। আপনারা এসে খাওয়া দাওয়ার চেষ্টা করবেন। তো বিকেলবেলা থেকে শুরু করে একদম রাত 10টা 11টা পর্যন্ত এই ধরনের মার্কেটগুলো বসে। বিভিন্ন স্ট্রিট ফুড থেকে শুরু করে বিভিন্ন খাওয়া দাওয়ার আইটেম, প্রচুর জিনিস বিক্রি হয়। সি ফুড প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে। তো আপনারা যারা আগামী দিনে এই গোপালপুর সমুদ্র সৈকত আসছেন, অতি অবশ্যই কিন্তু এই মার্কেটটা ঘুরবেন এবং খাওয়া দাওয়ার চেষ্টা করবেন।